হযরতে মালিক দিনার থাকতে না পেরে একটি মাছের মুখ থেকে পয়সা নিলেন, দিনার নিলেন, নিয়ে মাঝির হাতে দিয়ে দিলেন। মাছগুলো সব যা চলে গেল। হযরতে মালিক কাউকে কিছু না বলে আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে পানির উপরে ঝাঁপ দেবেন বলে প্রস্তুতি নিলেন। দরিয়ার উপরে নামবেন। ওই নৌকার উপরে যে মানুষগুলো ছিল মালিকের কেরামতি দেখে সকলে মালিকের পায়েতে লুটিয়ে পড়ল। মালিক সবাইকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আমার পানির উপর দিয়ে যখন হেঁটে হেঁটে চলে গেলেন, দরিয়ার উপর দিয়ে আসলেন, নৌকার মানুষগুলো হতভম্ব হয়ে গেল। কাকে আমরা মারধর করলাম, কাকে আমরা গালমন্দ দিলাম, তিনি পানির উপর দিয়ে হাঁটতে পারে, নৌকার তো কোনো প্রয়োজনই লাগে না। সে মালিক দিনার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে বেশ কিছু দূর হেঁটে যাবার পর অটোমেটিকলি কোথায় অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। হে তরুণিয়া নওজওয়ান জমাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। আজকে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। কত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই জামানার বিখ্যাত ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেই জামানার একজন শ্রেষ্ঠ, তিনি একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় দামেস্কের জমিনে গিয়েছিলেন। দামেস্কের জমিনে গিয়ে দামেস্কের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটা বানিয়েছেন কে? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা শুনেছেন হযরতে আমিরে মুআবিয়া। তিনি দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছেন। হযরতে মালিক দিনার ওই মসজিদে গেলেন, তিনি লম্বা দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, নামাজি হয়ে গেলেন। নিয়ত কিন্তু খারাপ ছিল। কি নিয়ত? আমি যদি মসজিদে সর্বসময় ইবাদত করি, আমি যদি সর্বসময় এই মসজিদে গিয়ে জিকির করি, আমি যদি সর্বসময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, লোকে আমাকে ভালো মানুষ বলবে, আর এই মসজিদের সম্পত্তির আমাকে মুতাআল্লি বানিয়ে দেবে। মালিক দিনার তিনি দামেস্কের মসজিদে গেলেন। দামেস্কের মসজিদে গিয়ে ওই মসজিদে তিনি নামাজ আদায় করলেন। লম্বা বুকে দাঁড়িয়ে রেখেছেন, তিনি জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। কিন্তু তিনার মনে মনে একটা নিয়ত ছিল, যদি আমি এই মসজিদের সঙ্গে ভালো করে লেগে থাকতে পারি, লোকে আমাকে ভালো মানুষ বলে এই মসজিদের মুতাআল্লি আমাকে বানিয়ে দেবে। এই জন্য তিনি 1 বছর ধরে টানা ওই মসজিদে ইবাদত করেছিলেন। ক বছর? কথা বলে না। ক বছর? 1 বছর। 1 বছর হয়ে যাবার পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আর থাকতে পারলেন না। একদিন রাত্রে তিনি বাড়ি থেকে মসজিদ থেকে বাইরে বেরোলেন। মসজিদ থেকে যখন বাইরে বেরোলেন, হঠাৎ করে তিনি একটা আওয়াজ পেলেন, কে যেন বলছে, ও মালিক দিনার, ও মালিক দিনার, তুমি তওবা করো, ফিরে এসো, তওবা করে চলে এসো। কেন? আমার আল্লাহ তওবাকারীদেরকে বিরাট ভালোবাসেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলানা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা।
কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা যখন তওবা করবে তাদের তওবাটা আমি আল্লাহর কবুল করব না। কোন সময়? যারা পাপের সঙ্গে জড়িয়ে আছে আর মৃত্যু যখন তাদের কোলে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে তাদের তওবাটাও আমি আল্লাহ আর কবুল করব না। আর যারা ঈমান নষ্ট করে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার জাহান্নামের আযাব শাস্তি। তওবা সব সময় কবুল হবে না, দুটো সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হলো মানুষ যখন অন্যায় কাজ করতে 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 সে যদি ফিরে না আসে, সে যদি আল্লাহর কাছে যদি ফিরে না আসে, যদি মৃত্যু তার কোলে এসে পৌঁছে যায়, যখন আজরাইল ফেরেশতা এসে পৌঁছে যাবে, জাকান্দানের কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে ও তওবাটা আমার আল্লাহ আর কবুল করবেন না। আর একটা সময় তওবা আল্লাহ কবুল করেন না, সেটা কোন সময় জানি? ঠিক কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে আল্লাহ যখন সূর্যকে উদিত করবেন, সূর্যকে তুলে দেবেন, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করার চেষ্টা করে তাদের তওবাটাও কিন্তু আর কবুল হবে না। এছাড়া সর্বসময় আমার আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে মাফ চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে পবিত্রতা অর্জনকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে। এক বছর নামাজ পড়লো, আমি আপনাদের কি বলেছিলাম? নামাজ যেন বেকার না হয়ে যায়, বলেছিলাম না বলিনি? দাড়ি যেন বেকার না হয়ে যায়, বলেছিলাম না বলিনি? মালিক দিনার এক বছর নামাজ পড়লেন, এক বছর, বড় লম্বা দাড়ি, সর্ব সময় তিনি জিকির করছেন, তাসবিহ পড়ছেন। এরপরও কিন্তু তার নিয়ত ছিল কি, যদি আমি ইবাদত বেশি করি তাহলে এই মসজিদের মুতাআল্লি আমাকে বানানো হবে। এই মুতাআল্লি হওয়ার নিয়তে ইবাদত করার জন্য মনের কথা কেউ না জানতে পারলেও জানে কে? কথা বলছেন না কেন? জানে কে? জানে আল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকেও আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ফাইনামা তাআল্লু ফাসামাদুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক, জোর করে বলো, চারিদিকের মালিক আল্লাহ। এইজন্য সব খবর কেউ না জানলেও জানে একজন, তিনি আল্লাহ। তিনাকে কিন্তু আমরা লুকাতে পারবো না। এইজন্য ভয় একটাই রাখতে হবে। কার ভয়? জোরে বলো, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে যায়, সেই মানুষটাই গেনার হবে, সেই মানুষটাই সাকসেসফুল হবে, সেই মানুষটাই সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারবে, সমস্ত পাপগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে। আর আল্লাহর ভয় যদি না ঢোকে, মনে রাখবেন এই নামাজ, এ দাড়ি, এ টুপি, এ জিকির যাই করুক না কেন, হতে পারে আল্লাহর ভয় না থাকার কারণে, তার নিয়ত খারাপ হয়ে যাবার কারণে ওই নামাজ, ওই দাড়ি সব দেখানো হয়ে যেতে পারে, ফেক হয়ে যেতে পারে, আল্লাহর কাছে কোনো কাজে না লাগতে পারে। এজন্য আমি আপনাদের বলেছিলাম কি, ইবাদত করেন, এমন করেন যাতে করে আল্লাহর দরবারে কাজ হয়। মাঝে মাঝে টেস্ট করে দেখবেন ভাউচার ঠিক আছে নাকি। ভাউচার যদি ঠিক থাকে জানবেন জাবানের দোয়া কবুল হবে, আর জাবানের দোয়া যদি কবুল না হয় তখন জানবেন ভাউচার ঠিক নাই, নিশ্চয়ই গোলমাল আছে কিছু, ওটাকে আপনি একটু চেক করে নেবেন। চলেন আসেন, এবার আপনাদেরকে আমি একটুখানি বুঝারি, আপনারা বুঝতে পারবেন। এত নিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুরুকে দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে,
আমি আল্লাহ বলছি ওমা হুম বিমুমিনিন, তারা কখনো কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু মুমিনের খাতায় নাম থাকবে না। এজন্য আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন, টুপি পরেছেন, আপনার ইবাদতটা যেন আল্লাহর কাছে কাজে লাগে। সুতরাং আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করুন। যদি সেটা অল্প হয় সেটাও জানবেন আল্লাহর কাছে কাজে লেগে যাবে। মালিক দিনার 1 বছর নামাজ পড়লেন, কিন্তু মসজিদের মুসল্লিরা আসছে, নামাজ পড়ছে, চলে যাচ্ছে, কিন্তু না যে এই মানুষটাকে মুতাআল্লি বানানো হোক, যোগ্য লোক। যোগ্য লোকের সার্টিফিকেট কিন্তু কেউ দিচ্ছে না। খুব ভালো করে ঠান্ডা বেরানো শুনবেন। 1 বছর তাসবিহ পড়াতে তার কোনো ত্রুটি নাই, জিকির করাতে কোনো ত্রুটি নাই, নামাজে কোনো ত্রুটি নাই, দাড়িতে কোনো টুপি নাই, ইবাদতে কোনো ত্রুটি নাই, কিন্তু কোন মানুষ কিন্তু বলছে না যে ইনাকেই মুতাআল্লি করা হোক। এই মুতাআল্লি হওয়ার প্রস্তাবটা কিন্তু কেউ দিচ্ছে না। টানা 1 বছর হয়ে গেল। 1 বছর পরে মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে রাতের অন্ধকারে বাইরে বেরিয়েছে। হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আসে। কেউ যেন একজন আওয়াজ দিয়ে বলে, হে মালিক দিনার, তুমি কি তওবা করবে না? তওবা করে তুমি ফিরে এসো। যখনই তওবা করে ফিরে এসো বলা হয়েছে, মালিক দিনার একটু সচেতন হলেন। তিনি একটু নিজেকে ভাবালেন, নিশ্চয় তাহলে আমার মধ্যে কোনো গোলমাল আছে। আমি তো বাটপার হয়ে গেছি, আমি তো চিটিংবাজ হয়ে গেছি, কারণ আমার নিয়তটা আলাদা, কাজটা আলাদা। সুতরাং আমি তোমার ভালো নেই, আমি তো মুনাফিক হয়ে গেছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কেউ একজন যেন বলছে, মালিক তুমি যেটা করছো এটা ভুল করছো, তওবা করে ফিরে এসো, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ করে দেয়া হবে। কেউ একজন বলছে, তওবা করো মালিক, তুমি যেটা করছো এটা ভুল করছো, তওবা করো, তওবা করো মালিক, ফিরে এসো, তওবা করো, তওবা করো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বললেন, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হবে, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওদের দিকে আছে। ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখন তারা শয়তানদের কাছে যাবে, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা বদমাশ লোকেদের কাছে পৌঁছে যাবে, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন? মুনাফিক কারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? ঈদের দিনে যখন যাবে, বুকে বুকে নামাজীদের সঙ্গে আলিঙ্গন করবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। জুম্মার দিনে যখন যাবে, নামাজীদের সঙ্গে হাত মুসাফা করবে, বুকে বুকে আলিঙ্গন করবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আবার মাঝে মাঝে যখন শয়তানদের কাছে যাবে, এমন কিছু নেতা আছে দেখবেন, শয়তানদের কাছে গিয়ে যখন আবার ফিতে কেটে দেবে, দিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি, ওদিকে খালি বুঝাতে গিয়েছিলাম। আমার কথা মনে বুঝতে পারছেন না? এত ডিস্টার্ব হলে কি আর হয়? এদিকে মোটরসাইকেল, ওদিকে টোটো গাড়ি, ওদিকে অটো গাড়ি, এদিকে রাস্তায় লোক, ওদিকে জিলাপির চাপ, ওদিকে বিরিয়ানির খুশবু। আপনাদেরও তো নাক এদিক ওদিক, মাথা এদিক ওদিক চলে যাচ্ছে। কি ওয়াজ বুঝবেন, তাই না? ওয়াজ তো বুঝতে হবে, খুব ঠান্ডা ব্রেনে বোঝেন। তাহলে আল্লাহ কি বললেন? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের কাছে আছি।
আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি, ওদেরকে নিয়ে শুধু ঠাট্টা করতে গিয়েছিলাম, আসলে কিন্তু এরা হলো মুনাফিক। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে এটাই বললেন যে ওরা হলো মুনাফিক। বাস্তবতা মেলান। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, জুম্মার দিনে যখন মসজিদে যাবে গিয়ে কিছু নামাজিদের সঙ্গে দেখবেন বুকে বুকে মিলবে, আছে না? নাই কথা বলেন, হাতে হাতে মুসাফা করবে। জি, ঈদের দিনে গিয়ে দেখবেন হাতে হাতে মুসাফা করবে। আবার ওই লোকগুলো যখন শয়তানদের কাছে যাবে যে দেখবেন আবার ফিতে কেটে দেবে। কথা বলছেন না কেন? খেলার মাঠেতে গিয়ে দেখবেন ফিতে কাটবে, আবার অমুসলমানদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কাটবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, ওদের দিকে নেই, খালি ওদেরকে না বোকা বানাতে গিয়েছিলাম। আসলে এরা কিন্তু মুনাফিক। এখানে একরকম আর ওখানে আর একরকম। ঘটপুকুর বাজারে গিয়ে আপনি মিলিয়ে নেবেন, কিছু ফল আছে দেখবেন, সেই ফলগুলো যখন আপেল হতে পারে, বাদানা হতে পারে, নাশপাতি হতে পারে, যেগুলোতে দেখবেন দাগ লেগে গেছে, পচন ধরা শুরু হয়েছে, ওগুলো দেখবেন নিজের দিকে ঘুরিয়ে রাখে। কে? দোকানদার, তার নিজের দিকে ঘুরিয়ে রাখে। আর কাস্টমারের দিকটা সবসময় দেখবেন ফ্রেশ দিকটা, পরিষ্কার দিকটা, চকচকে ঝকঝকে দিকটা, এটা কাস্টমারের দিকে করে রাখে, যাতে করে কাস্টমারের চোখে লেগে গেলেই বলবে ওফ, এইরকম ফল মনে হয় সারা এলাকায় আর পাওয়া যাবে না। দোকানদারকে একবার বলবে, দোকানদার ভাই এই 500 গ্রাম খালি তুমি নাশপাতি দাও, 1 কিলো আপেল দাও, আর 1.5 কিলো বাদানা দাও, সব রেডি করে রাখো, আমি সামনে মোর মাথায় গিয়ে খালি 2 প্যাকেট বিরিয়ানিটা কিনে আনি। ভাববে সব মাল ফ্রেশ। তো ওই বিরিয়ানি যখন কিনতে যাবে এসে দেখবে সব মাল পচালিয়ে ঘর আসবে, মানে উপরে একরকম ভেতরে আর একরকম। এরা হচ্ছে মুনাফিক। কথা বুঝতে পারছেন? নবী হাদিস পাকের মধ্যে দিয়েছেন সুন্দর করে, রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের আলামত হবে 3টা। কয়টা? আরে কথা বলে না, কয়টা? 3টা। ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিয়া খান। আল্লাহ নবী বললেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হবে 3টা। এক নম্বরে কি? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যে বলবে। কথা বললে কথা বলে, কথা বললে মিথ্যা বলবে। আপনাদের এখানে যে লোকগুলো সব বসে আছে একটাও মিথ্যেবাদী নেই তো? বলছি একটাও মিথ্যেবাদী নাই তো? কথা বলে না, আছে না নাই? হ্যাঁ না কিছু বলেন, আছে না নাই? আছে, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুনাফিকের প্রথম আলামতটা মিলেছে। আচ্ছা দেখেন দেখিনি পুরোটাই মুনাফিক হচ্ছেন নাকি, দেখেন দেখিনি মেলাতে পারেন নাকি? কারণ এমনি যদি ডাইরেক্ট কাউকে মুনাফিক বলি না, এক্ষুনি লাঠি নিয়ে আসবে। কথা ঠিক কিনা? আপনাকে নজরানা দিয়েছি, হ্যাঁ স্টেজে ওঠার সুযোগ দিয়েছি, ওয়াচ করতে নিয়ে এসেছি, আবার আপনি আমাকে মুনাফিক বললেন? এত বড় হিম্মত! কাউকে যদি বলা হয় না এ জানোয়ারের বাচ্চা এদিকে আয়, সে রেগে না লাল হয়ে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে, হাতে লাঠি নিয়ে বেরোবে। বেটা তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি, তোর এত বড় হিম্মত! এবারে যদি এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে বলা হয় না, এই বাবু তুই যা কাজ করলি না, পুরো বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এইদিকে আয়। যখন বলবেন বাঘের বাচ্চা না, তখন ছাতিটা চওড়া করে বলবে ঠিক বলেছিস, আমি এরকমই ঘটনা ঘটাই। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? তার মানে বাঘের বাচ্চা বললে কোনো সমস্যা 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 নেই, কিন্তু মুনাফিক যদি তাকে জানোয়ারের বাচ্চা বলা হয়, জানোয়ারের বাচ্চা বললে কথা বলেন সমস্যা সমস্যা, কথা বলেন সমস্যা আছে। এই সরাসরি ডাইরেক্ট যদি কাউকে মুনাফিক বলা হয়, এক্ষুনি রেগে লাল হয়ে যাবে, এই এত বড় হিম্মত আমাকে মুনাফিক বলে। কিন্তু মুনাফিকের আলামতগুলো যখন তুলে ধরা হবে না, তখন বুকটায় হাত দিয়ে বলবে ও বাবা আমি তো নিজেই হয়ে আছি। যেন চলেন জি, খালি একটা আমার আল্লাহর দরবার থেকে একটা সিগন্যাল দেয়া হয়েছে, কাকে? মালিক দিনারকে। হে মালিক দিনার, যেটা করছো ভালো নয়, তওবা করে ফিরে এসো। মনে আছে আপনাদের? মনে আছে? ফিরে এসো, তওবা করে ফিরে এসো। মালিক দিনার ঠিক করছো না, ভুল করছো, তওবা করে ফিরে এসো। কেন? তোমার নিয়ত আলাদা, করছো আলাদা, এই দুরকম। তখন তিনি বুঝতে পারলেন আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো বাটপার, আমি তো চিটিংবাজ, আমার ইবাদত তো কাজ হয় না। এটাই আল্লাহর দরবার থেকে সিগন্যাল দিল। 1 বছর ইবাদত করলাম, খালি একটাই উদ্দেশ্য ছিল মুতাআল্লি হব, হলাম না কেন? কেউ প্রস্তাব দিল না কেন? তার মানে দোয়া কবুল হয়নি, তার মানে ইবাদত কাজ হয়নি। ধরে ফেললেন। আপনাদেরকে বলেছিলাম ভাউচার চেক করবেন, মনে আছে আপনাদের? কথা কয় না, মনে আছে আপনাদের? খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, তবে আজ বুঝতে পারবেন। ভাউচার চেক করবেন, কেন কাজ হয়নি? মালিকদের ধরে ফেললেন, কাজ হয়নি, তার মানে আমি মুনাফিক।
এজন্য মুনাফিকের আলামতটা আপনাদের সামনে এই সুযোগে একটু তুলে ধরলাম। তার মানে এক নম্বরে কি, ইজা হাদ্দাসা কাযাবা। নবী বললেন কথাই কথাই মিথ্যা বলবে। আজকে বাসেতে মিথ্যা আছে না নাই? কথা বলছেন না কেন? হ্যাঁ না বলতে হবে। বাসেতে মিথ্যা আছে না নাই? আছে। মার্কেটে গেলে মিথ্যা আছে না নাই? সবজি মার্কেটে মিথ্যা আছে না নাই? ফলের বাজারে মিথ্যা আছে না নাই? কারখানায় গিয়ে মিথ্যা আছে না নাই? দোকানে গিয়ে মিথ্যা আছে না নাই? ব্যবসা করতে গিয়ে মিথ্যা আছে না নাই? ট্রেনেতে মিথ্যা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, পাগলাহাট থেকে ফোন করছে বন্ধুকে, বন্ধু বেরিয়েছিস রা? বন্ধু মোবাইলটা দেখে বলছে তুই একটু দাঁড়া না, আমি তো ঘটপুর চলে এসেছি। আছে কোথায়? খড়গাছিতে। এটা খড়গাছি তো? আছে কোথায়? খড়গাছিতে। বলছে কোথায়? বলছে কোথায়? ঘটপুকুরে। এরম যুবক ছেলে আছে না নাই? আরে কথা বলেন না। এই ছেলে চুপ। এরম যুবক ছেলে আছে না নাই? আছে। এই মোবাইলটা এসে আরো মিথ্যাবাদী বেড়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? নবী বললেন এক নম্বর আলামত হবে কথাই কথাই মিথ্যা বলবে। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। আল্লাহ নবী বললেন কথা বললেই মিথ্যা বলবে। এটা হচ্ছে নাম্বার 1 আলামত, নাম্বার 1 লক্ষণ। আজকে শুধু সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নাই, অনেক বক্তা ওয়াইজিনরাও আছে। আছে না নাই? কথা বলা আছে না নাই? হুজুর আর 15টা মিনিট টানতে হবে হুজুর, আর বিশেষ করে বলবেন না হুজুর, আর মাত্র 10টা মিনিট টানেন হুজুর, আমার হুজুর ঢুকিয়ে গেছে হুজুর, 10টা মিনিট টানেন হুজুর। না টানতে পারবো নি, আমাকে আবার অন্য জায়গায় গিয়ে ধরতে হবে মাইক। 1 মিনিট আমি দিলে ওইখানে কি করে জবাব দেবো? তুমি দায়িত্ব নেবে? অথচ সোজা স্টার্ট করলো, ঘরে পৌঁছে গেল, কাঁচা একটা মিথ্যা নবীর মজলিসে বলে দিয়ে চলে গেল। এই লোক আছে না নাই? এই বক্তা আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? আছে। দাওয়াত কোন দিকে? মেদিনীপুরে। আর একটা দাওয়াত কোথায়? ভাঙড়। হঠাৎ করে দেখা গেল পরে ফের একটা দাওয়াত ঢুকে গেল মেদিনীপুরে। যখন দেখলো মেদিনীপুরের দিকে যদি দুটো মারতে পারি কষ্টটা কম হবে, 15-15 30, নালে 12-12। আরে কথা বলে না, এদের কি মজা হয়? কথা বলতে হবে তো। 12-12 24, 13-13 26, 15-15 30। শরীর বড় টাকা বেশি, গাড়ি বড় টাকা বেশি, মার্কেটে বিরাট নাম টাকা বেশি, পপুলার গেলি লোক হবে টাকা বেশি। আবার হয়তো কারোর রেট একটু কম, কারোর রেট একটু বেশি, কেউ আবার তার থেকে বেশি, কেউ আবার তার থেকে বেশি। আমি কাউকে ইন্ডিকেট করছি না, একদম সার্বিকভাবে বলছি, পুরো নিরপেক্ষভাবে বলছি। এবার যখন দেখলো ওই দিকে মারলে যদি 13-13 26 হয়, যে যেমন বক্তা, 15-15 যদি 30 হয়ে যায়, তাহলে ওই দিকে মারলে কষ্ট কম, তাহলে এত কষ্ট করে 3 ঘন্টা আমাকে আর গাড়ি চালাতে হবে না। তখন ঠিক প্রোগ্রামটা রেখে দিয়ে জলসা দিয়ে হঠাৎ করে বলল, বাবা কি হয়েছে হুজুর? আর বলবে না, আমাদের দিকে বিশাল পানি ঝড় হচ্ছে, আমি রাস্তায় বেরিয়েছি, গাছ পড়ে গেছে, গাছ কেটে কেটে যাচ্ছি, আল্লাহই জানে পৌঁছাতে পারবো কিনা। যদি পৌঁছাতে পারি ইনশাআল্লাহ, যদি না যেতে পারি তাহলে ইন্না লিল্লাহি। আরে কথা বলছেন না কেন? তবে মনে রেখো পৌঁছানোটা কিন্তু আমার জন্য খুব রিস্ক হয়ে যায়। বলে কোনো চিন্তা করবেন না হুজুর, আসেন, মান সম্মানের ব্যাপার, চেষ্টা করছি, প্রচুর পানি হচ্ছে, তোমাকে বুঝাতে পারবো না। বলে দিয়ে কি করলো, সুইচটা অফ করে দিল। দিয়ে অন্য নম্বর থেকে এক একটা বক্তার আবার 2-3টে করে মোবাইল অন্য নম্বর থেকে মারলো মেদিনীপুরে। মেরে দিয়ে বললো, বাবা আমার আগের নম্বরটা যোগাযোগ করবি নি, ওটা বন্ধ থাকবে, যাই হোক তুই এই নম্বরটা যোগাযোগ করবি, আমি যাচ্ছি। এ তখন ধরেই নিল হুজুরের যখন সুইচ অফ হয়ে গেছে, তার মানে আর আসবে না। তো খড়গাছি থেকে একটা হুজুর তুলে নিয়ে আই। কথা বলেন না কেন? বলেন আপনি, নাহলে চন্দনেশ্বর থেকে একটা হুজুর তুলে নিয়ে আই। এখন যে কোনো ভাবে চালাতে হবে। নবী বলছে এটা হলো প্রথম আলামত, প্রথম আলামত, এটাই হলো প্রথম আলামত। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খুলাফা। আল্লাহ নবী বললেন দ্বিতীয় আলামত হলো, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা দিলে সে পূরণ করবে না। ওয়াদা দিলে, কথা বলেন, ওয়াদা দিলে পূরণ করবে না। হার্ডওয়ার্সের জমিনে, হার্ডওয়ার্সের দোকানে 30,000 টাকা ধার হয়ে বসে আছে।
হার্ডওয়ার্সের দোকানে 30,000 টাকা ধার হয়ে বসে আছে। সামনে মাসে 7 তারিখে 10,000 টাকা দেওয়ার কথা ছিল। 10 তারিখ 7 তারিখ যখন পার হয়ে গেল, 8 তারিখে দোকানদার ফোন করলো, ভাই কি হলো? বলবে আর বলবেন না ভাই, আমার শাশুড়ি মরে গেছে তাই যেতে পারিনি। কথা বলছেন না কেন? শাশুড়ি মরে গেছে অথচ টাটকা শাশুড়ি ঘুরে বেড়াচ্ছে। শাশুড়িকে যদি একবার বলা হয় তোমার জামাই মরে গেছে বলে চালাচ্ছে, সে বলবে কিয়ামত পর্যন্ত আমার ঘরে আর আসবিনি। কথা বলে না, কথা বলছেন না কেন? হ্যাঁ কিছু বলে যে টাটকা মিথ্যা বলেছে কিন্তু পয়সা দিতে যাবে না। 8 তারিখের পরে আবার একটা লম্বা ডেট নেবে, 18 তারিখ ডেট নেবে। 18 তারিখেও কিন্তু আর আসবে না, আবার একটা কিছু বলে দেখবে, আবার তার কাছ থেকে ডিটেন করে দেবে, দেরি করে দেবে, পয়সা কিন্তু দেবে না। আল্লাহ নবী বললেন 2 নাম্বার আলামতটা হলো ওয়াদা দিলে পূরণ করবে না। ওয়াইদা ওয়াদা খুলাফা, ওয়াদা দিলে কিন্তু সে পূরণ করবে না। এই ছেলে লোক আজকের দিনে আছে না নাই? কথা বলে না। আছে আছে। এরা জুম্মার নামাজ পড়ে, এরাও মজলিসে এসে ওয়াজ শুনে, এরাও সবে বরাতে রাতে রাত জাগে। আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? কিন্তু আসলে কিন্তু অরিজিনাল। আমি সেই থেকে আপনাকে একটা কথাই বুঝাতে চাইছি, অরিজিনাল হন। অরিজিনাল হন, সেটা কম হোক কাজে লেগে যাবে, আর অরিজিনাল না হলে কিন্তু কাজে লাগবে না, যাই করে। আসলে কিন্তু অরিজিনাল নয়। নবী আর একটা কথা বললেন, ওয়াদা দিলে কিন্তু সে পূরণ করবে না। ওয়াদা দিলে পূরণ করবে না। 4 বছর হয়ে গেল মুদিখানা দোকানে ধার খেয়েছে 10,000 টাকা। 4 বছর হয়ে গেল ও 10,000 টাকা দিবে না। 4 বছর পরে হঠাৎ করে দেখা যায় রাস্তার ওপারে একদিন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার দেখে চিনতে পেরে গেল সেই কাস্টমার যার সঙ্গে আমি 10,000 টাকা পাই। ফোনে তো পাই না, বাড়িতে গিয়েও পাই না, আজকে কিন্তু সামনাসামনি দেখা পেয়েছি। দোকানদার কাস্টমার গুলোকে সরিয়ে দিয়ে পাল্লা পরে সাইড করে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে দোকানদার কি করলো, চিল্লে গেল। রাস্তার ওপারে আওয়াজ পৌঁছে দিল সেই কাস্টমারের কাছে, ও ভাই ভাই, ও ভাই এদিকে এসো, ভাই ও ভাই এদিকে এসো ভাই। যখন দোকানদার ভাই ভাই করে চিল্লাচ্ছে, ও কাস্টমার বুঝতে পেরে গেছে তার মানে আমাকেই ডাকছে। সঙ্গে সঙ্গে কি করলো, মোটরসাইকেলে স্টার্ট মারলাম, সেলফি স্টার্ট মেরে দিয়ে পিকআপটা মারলাম। যখনই বলছে ভাই ভাই, তখন ও পিকআপটা মেরে দিয়ে বলছে এবারে আয় আয়। আসলে পয়সা পয়সা, আরে কথা বলে পয়সা দেবে না। এই জন্য এই মুসলমান গুলো দেখতে মুসলমান কিন্তু আসলে কিন্তু ইমানদারের খাতায় নাম নাই, পাক্কা মুনাফিক। আমি বলিনি, রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহ বললে কোনো আপত্তি নেই, আপনাকে মেনে নিতেই হবে। আমি বলিনি, আল্লাহ বলছেন। আল্লাহ বললে আপনাকে মেনে নিতেই হবে। সুতরাং আল্লাহর কথা, নবীর কথা আপনাকে মানতে বাধ্য, মানতেই হবে। আমার কথা নয়, আমি জাস্ট খালি ধার করে আপনাকে বলছি, ওখান থেকে ধার করে এখানে দিচ্ছি। আমার কথা নয়, আমার কথা নয়, আমার উপরে যেন কেউ রাগ করবেন না। তওবা, আমি বলার কে? আমি জাস্ট ওখানকার জিনিস এখানে তুলে দিচ্ছি, ধার করে দিচ্ছি। একদম এবারত থেকে আপনাকে বলছি, এবারত ধরে আপনাকে পড়ে শোনাচ্ছি। এত নিয়া নওজওয়ান জওয়ানেরা, নবী আরেকটা কথা বললেন, পয়সা ওয়াদা খুলাফা পয়সা নবী আখান। আল্লাহ নবী বললেন 3 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। কার কাছে যদি কিছু পয়সা তুমি রাখো, সে টাকাটা তোমাকে আমানত স্বরূপ রাখবে না, তোমার মাল তোমাকে কিন্তু ফিরিয়ে দেবে না। 10,000 টাকা যদি আপনি আপনার আত্মীয়র কাছে রেখে থাকেন, যদি বললেন ভাই সামনে একটা ব্যবসা করব, যেদিনে আমি ব্যবসাটা ওপেন করব তার কদিন আগেই তোমার সঙ্গে 10,000 টাকা নিয়ে যাব। আপনি দেখবেন 10,000 টাকা তো নেওয়া দূরের কথা, সে ঘুরিয়ে আপনাকে মিথ্যেবাদী সাব্যস্ত করে দেবে, বলবে তুমি আমার কবে টাকা রাখলে, কাঁচা মিথ্যা বলে সে টাকাটা ঝেড়ে দেবে। আপনি তার কাছে কিন্তু প্রমাণ করতে পারবেন না। এইজন্য রাসূল বললেন আমানতে খেয়ানত করবে। এটা হলো 3 নম্বর আলামত। এই 3টে আলামত যদি মিলে যায়, বুঝতে হবে সে পাক্কা মুনাফিক হয়ে গেছে। এবার আপনারা বলেন পাকা মুনাফিক কম না বেশি? জোরে বলো।
বেশি না কম? বেশি। এবারে মুনাফিক গুলো কোথায় থাকবে আমরা একবার দেখি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, হে নবী শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে। বরং কাফেরদের থেকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, জাহান্নামের নিচে তাদের ঠিকানা হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না, জাহান্নামের নিচে থাকবে মুনাফিক। এজন্য আপনাকে বলছি, আপনি দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, নামাজি হয়ে যান, কিন্তু মুনাফিকের খাতায় যেন নাম না থাকে। আপনি দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, নামাজি হয়ে যান, কিন্তু বাটপারের খাতায় যেন আপনার নাম না থাকে। আপনি পাপ মুক্ত যদি হতে পারে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কাজে লেগে যাবে। চলুন এবার আমি আসল জায়গায় ফিরে যাই, যেখান থেকে ছেড়ে এলাম। মনে আছে আপনাদের? মনে আছে? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরে গেলেন, এক বছর যখন আমি ইবাদত করলাম, কেউ যখন আমাকে প্রস্তাব দিল না তুমি মুতাআল্লি হবে, এটা যখন কেউ বলল না, তার মানে আমার ইবাদত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। বরং আল্লাহ তরফ থেকে আমাকে একটা সিগন্যাল দেওয়া হলো, হে মালিক তুমি তওবা করে ফিরে এসো। মালিক দিনার সেই রাতে তওবা করলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলেন, কেঁদে কেঁদে বলে, আল্লাহ ওয়াবার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই অন্যায় কাজ আর করব না। আজ থেকে আমি তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করব। হতে চাই না আমি মুতাআল্লি, হতে চাই না আমি মেম্বার, হতে চাই না আমি চেয়ারম্যান, লাগবে না আমার কোনো পদ, আমি লাগবে একটাই জানিয়ে, সেটা হলো তোমার সন্তুষ্টি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত মালিক দিনার থাকতে না পেরে হযরত মালিক দিনার সেই রাত্রে ঝরঝর করে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে হুজুর যখন এবারে নামাজে দাঁড়ালেন, মনটা খুব সরল মন নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ের সাথে নামাজ আদায় করলেন। বিনয়ের সাথে নামাজ এমন পড়লেন, ওই এক রাত জিকির করলেন, নামাজ পড়লেন। পরদিনে দেখা যায় মসজিদের মুসল্লি গুলো এসে বলল, এরকম একজন ভালো মানুষ, সৎ মানুষ, দীর্ঘদিন ধরে ইবাদত করে, এই মানুষটা কি আমরা মুতাআল্লি হিসাবে মেনে নিতে চাই? এক রাত, তাহলে এক বছরের ইবাদত কাজ হলো? কথা বলেন, কাজ হলো না, কিন্তু এক রাতের ইবাদত কেন? সেই ইবাদতটা ছিল আল্লাহর ভয়। আল্লাহ তোমাকে রাজি করার জন্য করছি, এখানে আর কোনো আমার মধ্যে লোভ, আশা, আকাঙ্ক্ষা কিচ্ছু নাই। এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমাকে রাজি করার জন্য করছি। ওই যে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বিনয়ের সাথে যখন নামাজ শুরু করলেন, ওই এক রাতের ইবাদত কাজ হয়ে গেল। পরদিনে মুসল্লিরা এসে বলল, এই রকম একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি কি আমরা চাই যে এই সৎ ব্যক্তিটাই অন্তত, এই ভালো মানুষটাই অন্তত মুতাআল্লি হিসাবে আমরাই একে মেনে নিতে চাই। মালিক দিনারকে বলা হলো, আপনি মুতাআল্লি হবেন। মালিক দিনার সেই সময় বললেন, না না, মুতাআল্লি হওয়ার আমার শখ নাই, যে মুতাআল্লি হওয়ার জন্য এক বছর ধরে আমি ইবাদত করেছিলাম, ওই ইবাদত কাজ হয় না। তাহলে আমি বুঝতে পেরেছি আমার এক রাতের ইবাদত কাজ হয়েছে। সুতরাং এটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আমি আমার ইবাদতটাকে বরবাদ করতে চাই না, আর আমি মুতাআল্লি আর কোনোদিনই হব না। কারণ তখন থেকেই বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তার কোনো পদ লাগবে না, তার কোনো চেয়ার লাগবে না, সম্মানের আশা করবে না। সে একটাই জানে, আমার রব আমার উপরে খুশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন কিছু? আজকে আমি কিতাবে পড়ছিলাম,
জি সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়েছে। একটুখানি আপনাদের বলি, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সলিড মানুষ। আসেন এবার একটুখানি বলি কত বড় আল্লাহর ওলি ছিলেন, ভালো করে শুনেন। জি কিতাবের মধ্যে পড়ছিলাম সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে একটা দরিয়া পড়েছে, দরিয়ায় একটা নৌকা তিনি পেয়ে গেলেন, নৌকায় তিনি চেপে পড়লেন। নৌকায় যখন চেপে কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন, মাঝি বলল, ও মালিক দিনার, তুমি এই নৌকা পারাপারের জন্য, নৌকা চেপে ওপারে যাওয়ার জন্য তুমি দিনার দাও, পয়সা দাও, টাকা দাও, তুমি পয়সা দাও, তুমি দিনার দাও, পয়সা দাও। মালিক দিনার সেই সময় কাকুতি মিনতি করে বললেন, ও মাঝি শুনে রেখে দিয়ে জেনে রেখে দিয়ে আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো কর্ম নাই, আমার কাছে কোনো দিনার নাই, আজকে দিনটা আপনি আমাকে মাফ করে দিন, পরদিনে যখন আমি আবার এই নৌকায় কোনোদিন আসবো আমি আপনাকে ডবল দিয়ে দেব, আজকে দিনটা আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। মাঝি সেই সময় রাগান্বিত হলো, রেগে গিয়ে মাঝি ক্ষুব্ধ হলো, হয়ে গিয়ে বলল, না না তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না, পয়সা দিতেই হবে। মালিক দিনার না দিতে পারার কারণে মালিক দিনারকে প্রহার করতে লাগলো, মারতে শুরু করলো, এত মার এত মার এত মার এত মার, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নৌকার উপরে তিনি বেহুশ, অজ্ঞান, সেন্সলেস, সেন্স হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। হযরতে মালিক দিনারের যখন আবার হোশ ফিরে এলাম, হোশ ফিরে আসার সাথে সাথে আবার মাঝি বললেন, পয়সা দাও। হুজুর কাকুতি মিনতি করে বললেন, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলল, আবার তোমাকে পেটাবো, যদি না দাও তোমার হাত পায়ে দড়ি বেঁধে দড়িয়ায় ফেলে দেব। মাঝি ফেলে দেবে বলে মালিক দিনারের হাতে আর পায়ে দড়িও বাঁধতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় মালিক দিনার কোনো কিছু না বলে আল্লাহর কাছে একবার হাত তুললেন। হঠাৎ করে দেখা যায় ওই দরিয়ায় যে মাছগুলো ছিল, প্রত্যেকটা মাছের মুখেতে প্রত্যেকটা মাছের মুখে করে দিনার নিয়েছে, পয়সা নিয়েছে। মালিক দিনারের জন্য মাথা খানা উঁচু করে দিল। জোরে হবে না? আরো জোরে হয় না? হযরতে মালিক দিনার থাকতে না পেরে একটি মাছের মুখ থেকে পয়সা নিলেন, দিনার নিলেন, নিয়ে মাঝির হাতে দিয়ে দিলেন। মাছগুলো সব যে চলে গেল। হযরতে মালিক কাউকে কিছু না বলে আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে পানির উপরে ঝাঁপ দেবেন বলে প্রস্তুতি নিলেন। দরিয়ার উপরে নামবেন। ওই নৌকার উপরে যে মানুষগুলো ছিল মালিকের কেরামতি দেখে সকলে মালিকের পায়েতে লুটিয়ে পড়ল। মালিক সবাইকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আমার পানির উপর দিয়ে যখন হেঁটে হেঁটে চলে গেলেন, দরিয়ার উপর দিয়ে আসলেন, নৌকার মানুষগুলো হতভম্ব হয়ে গেল। কাকে আমরা মারধর করলাম, কাকে আমরা গালমন্দ দিলাম, তিনি পানির উপর দিয়ে হাঁটতে পারে, নৌকার তো কোনো প্রয়োজনই লাগে না। সে মালিক দিনার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে বেশ কিছু দূর হেঁটে যাবার পর অটোমেটিকলি কোথায় অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। এক বছরের ইবাদত কাজে লাগে না, কিন্তু ওই একদিনের ইবাদত থেকে শুরু করলেন। এত বড় আল্লাহর ওলি পানির উপর দিয়েও হাঁটেন, দরিয়ার মাছ ছোটে করে পয়সা নিয়ে হুজুরের কাছে এনে দেয়।
মিয়া সাহেব, আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি 32 বছর নামাজ পড়লেন, 28 বছর নামাজ পড়লেন, আপনার ভাউচার যদি ঠিক থাকে দোয়া কবুল হবে না কেন? হবে না কেন? একটা দাড়ি কাটার সঙ্গে আপনার তফাৎ কি রইল? একটা বেনামাজির সঙ্গে আপনার তফাৎ কি রইল? গোলমালটা কোথায় চেক করে দেখুন তো। বাড়িতে কি বন্ধন ঢুকে আছে? হতে পারে গোলমাল আছে। গোলমালটা কোথায় হাজী সাহেব চেক করে দেখুন তো। আপনার বড় বৌমা কি মহিলা সমিতির হেড হয়েছে? ওই পয়সা কি খাচ্ছেন? হতে পারে গোলমাল। চেক করে দেখুন তো। ও দাড়িওয়ালা সবজি বিক্রেতা নামাজি, গোলমালটা কোথা চেক করে দেখুন তো। পকেটে কি বিড়ির ব্যান্ডেল ঢুকে আছে? চেক করে দেখুন তো কোন জায়গাটায় ডিস্টার্ব। ভাউচারটা একবার টেস্ট করে দেখে নেন। দেখে নিয়ে যদি দেখেন সব ঠিক আছে, জানবেন ইনশাআল্লাহ কাজ হতেই হবে ইনশাআল্লাহ। আর যদি ভাউচারের গোলমাল থাকে তাহলে জানবেন আপনার দাড়ি টুপি সব থাকা সত্ত্বেও কাজ নাও হতে পারে। এবার আপনাকে আমি একটা কথা বলবো, আপনি তওবা করে ফিরে চলে আসুন, কারণ মালিক দিনার একবার তওবা করেছিলেন, আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না? এবার আসেন, আপনাকে আমি বলবো, যদি আপনি পাপ মুক্ত হতে পারেন দোয়া কবুল হবে। আর দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে, তার দোয়া 100% ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? চলুন এবার দোয়া কবুলের শর্তগুলো কি আপনাদের সামনে একটুখানি বলে দিই। কষ্ট হচ্ছে বাবাজি? জোরে বলেন কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন কষ্ট হচ্ছে? খুব কষ্ট? জোরে বলেন খুব কষ্ট? খুব কষ্ট? খুব কষ্ট নয়? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা কি দিনের বেলা আজকে রোজা ছিলেন বাবাজি? বলছে আজকে দিনের বেলা খাওয়া দাওয়া করেছেন না রোজা ছিলেন? কিছু একটা বলে। বলছে খাওয়া দাওয়া করেছেন না রোজা ছিলেন? খাওয়া দাওয়া করেছেন দিনের বেলা। আচ্ছা সন্ধ্যার পর থেকে কি আপনারা রোজা আছেন? বলছি রাতের বেলা কি রোজা আছেন? তওবা তওবা, রাতের বেলা তো রোজা চলে না, তাই না? আহা, তার মানে দিনের বেলাতেই রোজা? কি গো বাবাজি একটা কথা বলেন না রে বাবা। নাকি না সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়া, লোকে মাগরিব পর্যন্ত একবারে আফতার করে আর আফতারের পরে খাওয়া চালু করে। আপনাদের এখানে উল্টো নয় তো, যে মাগরিবের নামাজ পড়ে একেবারে শুকনো হয়ে যাবে, মুখ আর চলবে না, আবার ফজরের পর থেকে চালাবো, এমন নয় তো? যাক মাশাআল্লাহ, তাহলে একটু সবাই মিলে মন খুলে তাকবীর দেন না আরে তাকবীর। সবাই মিলে দেন না আরে তাকবীর। আরে বাবা জোরে দেন না আরে তাকবীর। না সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসুন 7টা শর্ত খুব ভালো করে শুনুন। আজকে কিন্তু আপনাদেরকে আমি যেটা দিচ্ছি অন্য কিছু নয়, পারফেক্ট হতে বলছি। পারফেক্ট হওয়ার জন্য যে ক্যাপসুল দেওয়া দরকার সেগুলি আপনাদের সামনে একটা একটা করে দিচ্ছি, পারফেক্ট যাতে হয়ে যায়, যাতে করে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। চলেন আসে। কেন আপনাদেরকে বললাম কি, মালিক দিনার রহমতুল্লাহ এক রাতে পরিবর্তন হলেন। এমন পরিবর্তন হলেন পানির উপর দিয়ে হাঁটতে সক্ষম, অসুবিধা নেই। আহা, যত আল্লাহর ওলি এসেছিল আপনি জীবনী পড়ে দেখুন, সব বড় বড় যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে পৃথিবীর কোনো মানুষ হেলাতে পারেনি, দোলাতে পারেনি, কেউ আটকেও দিতে পারেনি। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না?